ट्रेडिंग की दुनिया में आपका स्वागत है। आज हम प्रोफेशनल ट्रेडर्स की एक बहुत ही ज़रूरी तकनीक के बारे में बात करेंगे जिसका नाम है मल्टीपल टाइम फ्रेम एनालिसिस। यह एक ऐसा तरीका है जो आपके ट्रेडिंग फैसलों को और भी मजबूत बना सकता है। ট্রেডারদের প্রায় একটা সাধারণ সমস্যায় পড়তে হয়, যেটা বেশ হতাশাজনকও বটে। মানে শুধু একটা চার্ট দেখে ট্রেড করতে গেলে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই, কারণ একই অ্যাসেট, ধরুন একই স্টক বা কারেন্সি, বিভিন্ন টাইম ফ্রেমে কিন্তু একেবারে দুটো ভিন্ন গল্প বলতে পারে। এই স্লাইডটার দিকে একটু তাকান, দেখুন কি হচ্ছে এখানে। বাম দিকে 15 মিনিটের চার্টে মনে হচ্ছে যেন প্রাইস একটা সাপোর্ট লেভেল থেকে সুন্দরভাবে বাউন্স করছে। মানে এটা তো কেনার জন্য একটা পরিষ্কার সংকেত, তাই না? কিন্তু অন্যদিকে ঠিক ওই একই অ্যাসেটের 4 ঘন্টার চার্টটা দেখুন। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইস একটা লম্বা সময় ধরে ডাউন ট্রেন্ডে আছে, মানে দাম কমছেই। এমন অবস্থায় কেনাটা তো স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো হয়ে গেল। তো এখন কি করা যায়? একদিকে কেনার সিগন্যাল, আরেকদিকে বেচার। এমন অবস্থায় সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুবই কঠিন আর ঝুঁকিপূর্ণও বটে। অসম্পূর্ণ তথ্যের উপর ভরসা করে একটা ভুল সিদ্ধান্ত কিন্তু বেশ বড় ক্ষতির কারণ হতে পারে। আর এই কনফিউশনের সমাধানটাই হল মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস বা সংক্ষেপে MTA। এটাই সেই মুহূর্ত যখন সব কিছু পরিষ্কার হয়ে যায়, যাকে বলে আহা মোমেন্ট। এটা আমাদের বাজারের একটা সম্পূর্ণ চিত্র দেখতে সাহায্য করে। ব্যাপারটাকে খুব সহজ করে বললে, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস হল একই অ্যাসেটকে বিভিন্ন সময়ের ফ্রেমে রেখে বিচার করা। এর উদ্দেশ্য কিন্তু শুধু বেশি বেশি চার্ট দেখা নয়। আসল উদ্দেশ্য হল বিভিন্ন লেভেলের তথ্যকে এক জায়গায় এনে একটা স্মার্ট সিদ্ধান্ত নেওয়া। এই ধারণাটা বোঝার জন্য এই উপমাটা একদম পারফেক্ট। ভাবুন, শুধু একটা ছোট টাইম ফ্রেম দেখা মানে হলো জঙ্গলের মধ্যে শুধু একটা গাছকে দেখা, আর মাল্টিপল টাইম ফ্রেম ব্যবহার করা মানে হলো পুরো জঙ্গলটাকে একসাথে দেখা। আর তখনই তো আসল ছবিটা পরিষ্কার হয়, তাই না? আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। পেশাদার ট্রেডাররা কেন এই পদ্ধতির ওপর এতখানি ভরসা করেন? এর আসল কারণগুলো কি? চলুন সেটাই জেনে নিই। এর সুবিধার কথা যদি বলি, তাহলে মোটা দাগে 4টা বড় সুবিধার কথা বলা যায়। আর এই 4টা সুবিধাই কিন্তু একটা সলিড ট্রেডিং স্ট্র্যাটেজির ভিত্তি তৈরি করে দেয়। প্রথমত, এটা বাজার সম্পর্কে একটা মূল্যময় চিত্র দেয়। দ্বিতীয়ত, এর মাধ্যমে কখন ট্রেডে ঢুকতে হবে আর কখন বেরোতে হবে সেই সঠিক পয়েন্টগুলো খুঁজে পাওয়া সহজ হয়। তৃতীয়ত, এটা আমাদের ট্রেডিংয়ের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর সবশেষে আমাদের নেওয়া ট্রেডিং সিগন্যালটা যে ঠিক, সেই ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। তো থিওরি তো বোঝা গেল, কিন্তু এটা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? চলুন সেটাই দেখি। পেশাদাররা সাধারণত যে পদ্ধতিটা ব্যবহার করেন সেটাই হলো টপ ডাউন পদ্ধতি। এই টপ ডাউন পদ্ধতিটাকে একটা ম্যাপের মতো করে ভাবুন তো। ধরুন আপনি কোথাও যাবেন, প্রথমে পুরো দেশের ম্যাপটা দেখেন, তাই না? তারপর নির্দিষ্ট শহরের ম্যাপে আসেন, আর সবশেষে আপনার গন্তব্যের রাস্তাটা খুঁজে বের করেন। ট্রেডিংয়েও ঠিক এভাবেই আমরা বড় ছবি থেকে আস্তে আস্তে ছোট ছবির দিকে যাই। এই পদ্ধতিতে মূলত 3টা ধাপ আছে। প্রথম কাজটা হলো একটা দীর্ঘমেয়াদী চার্ট, যেমন ডেইলি চার্ট, ব্যবহার করে মার্কেটের মূল ট্রেন্ড বা গতিপথটা বোঝা। এরপর একটা মধ্যমেয়াদী চার্ট, যেমন 4 ঘন্টার চার্ট, দেখে মূল সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনগুলো খুঁজে বের করা। আর একদম শেষে স্বল্পমেয়াদী চার্ট, ধরুন 15 মিনিটের চার্ট, ব্যবহার করে ট্রেডে ঢোকার জন্য একেবারে সঠিক সময়টা চিহ্নিত করা। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার দিকটা হলো এটা আমাদের দেখাচ্ছে যে কিভাবে বিভিন্ন ট্রেডিং স্টাইলের সাথে এই পদ্ধতিটাকে মানিয়ে নেওয়া যায়। কারণ সবার ট্রেডিং স্টাইল তো একরকম না, তাই না? যেমন কেউ যদি দীর্ঘমেয়াদী ট্রেডার হন, তাহলে তিনি মাসিক বা সাপ্তাহিক চার্টকে বেশি গুরুত্ব দেবেন। আবার যিনি ডে ট্রেডার, তার জন্য দৈনিক 1 ঘন্টা আর 15 মিনিটের চার্টের কম্বিনেশনটা বেশি কাজের হবে। তবে যে কোনো ভালো কৌশলের মতোই এখানেও কিছু ফাঁদ আছে, কিছু কমন ভুল যেগুলো অনেকেই করে বসেন। এই ভুলগুলো এড়িয়ে চলতে পারলে কিন্তু অনেক বড় ক্ষতি থেকে বাঁচা সম্ভব। চলুন সেই ফাঁদগুলো নিয়েই কথা বলি। MTA ব্যবহার করার সময় সবচেয়ে বড় যে ভুলটা মানুষ করে, আর যেটা একেবারে বুনিয়াদি ভুল, সেটা হলো শুরুটাই করে উল্টো দিক থেকে। মানে বড় ছবিটা না দেখে প্রথমেই ছোট টাইম ফ্রেম থেকে বিশ্লেষণ শুরু করা। দেখুন তফাৎটা কোথায়। সঠিক যে টপ ডাউন পদ্ধতি, সেখানে আমরা প্রথমে বড় চার্টে মূল ট্রেন্ডটা খুঁজে বের করি। তারপর সেই ট্রেন্ডের দিকেই ট্রেড নেওয়ার সুযোগ খুঁজি। এর ফলে আমরা বাজারের গতির সাথেই থাকি। কিন্তু বটম আপ ভুলে কি হয়? ট্রেডাররা প্রথমে ছোট চার্টে একটা সিগন্যাল খুঁজে নেয়,
তারপর সেই সিগন্যালটাকে জাস্টিফাই করার জন্য বড় চার্টে একটা কারণ খুঁজতে থাকে। এর ফলাফল হয় বাজারের মূল স্রোতের বিরুদ্ধে যাওয়া। আরও কিছু সাধারণ ভুল আছে, যেমন ধরুন বেশি টাইম ফ্রেম ব্যবহার করা। এতে করে সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে যায়, যেটাকে বলে অ্যানালাইসিস প্যারালাইসিস। আরেকটা ভুল হল বেমানান টাইম ফ্রেম মেলানো, যেমন 5 মিনিটের একটা ট্রেডের জন্য সাপ্তাহিক চার্ট দেখার কোনো মানেই হয় না। আর অবশ্যই ছোটখাটো দামের ওঠানামার কারণে বড় ট্রেন্ডটাকে ভুলে যাওয়া বা উপেক্ষা করা একটা মারাত্মক ভুল। তো সব মিলিয়ে আসল কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা হলো এমটিএ পদ্ধতিটা ঠিকমতো ব্যবহার করতে পারলে এটা আমাদের ট্রেডিং করার দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে দিতে পারে। এটা শুধু একটা কৌশল নয়, এটা বাজারকে দেখার একটা নতুন লেন্স। এই উক্তিটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। মানে এই কৌশলটা আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বশে ট্রেড করা থেকে বের করে এনে একজন কৌশলগত এবং দূরদর্শী ট্রেডার হিসেবে গড়ে তোলে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরের বার যখন কোনো চার্ট খুলে বসবেন, নিজেকে একবার জিজ্ঞেস করবেন, আমি কি শুধু একটা গাছ দেখছি, নাকি আমার চোখের সামনে পুরো জঙ্গলটা আছে? এই উত্তরের মধ্যেই কিন্তু ট্রেডিংয়ের ভবিষ্যৎ লুকিয়ে থাকতে পারে।